জাদুকরী হ্যাট্রিকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ মেসির। আলজেরিয়াকে গুঁড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাস। ফান্ডি কার্ড বিতরণের তৃতীয় ধাপ উদ্বোধনে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী। অংশ নেবেন সুধী সমাবেশেও। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। কুশিত ঘিরে সীমান্তে উত্তেজনা। কুড়িগ্রামে শূন্যরেখায় ময়মনসিংহের 6 জন, উৎকণ্ঠায় স্বজন। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয়, রাজনৈতিক উদ্যোগ নেয়ার পরামর্শ। চট্টগ্রামে 4 বছরের শিশু ধর্ষণ মামলার বিচার কাজ শেষ হচ্ছে 13 দিনে। রায় ঘোষণা কিছুক্ষণ পর। একমাত্র আসামির সর্বোচ্চ সাজার আশা পরিবার ও রাষ্ট্রপক্ষের। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা। নেতানিয়াহুর কড়া সমালোচনা ট্রাম্পের। বললেন, পাশে না থাকলে অস্তিত্ব থাকত না ইসরায়েলের। ইরানকে হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। প্রথম ম্যাচেই লিওনেল মেসির জাদু দেখল ফুটবল বিশ্ব। জাদুকরী হ্যাট্রিকে স্পর্শ করলেন বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করল আলবি সেলেস্তেরা। আকাশে নীল জার্জিতে ক্যারিয়ারের 200তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা হলো চ্যাম্পিয়নের মতোই। কানসাস সিটি স্টেডিয়াম সাক্ষী হলো এক জাদুকরী রাতের। রেকর্ডের পাতায় নিজের নাম আরো সমৃদ্ধ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দণ্ড প্রতাপ দেখিয়ে চতুর্থ শিরোপা জয়ের অভিযান শুরু করলো আর্জেন্টিনা। লিওনেল স্কালোনি পছন্দের 4-3-3 ফরমেশনে দল নামান মাঠে। চমক বলতে একটাই, বেঞ্চে হুলিয়ান আলভারেজ। তার জায়গায় শুরুর একাদশে থিয়াগো আলমাদা। দানবীয় কানসাস সিটি স্টেডিয়ামে তখনও দর্শকরা ঠিকমতো নিজেদের আসনে বসার সুযোগই পাননি। তার আগেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার মাত্র 5 মিনিটেই বল জালে পাঠান লিওনেল মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হলেও তা থেমে যায় রেফারি অফসাইডের বাঁশি বাজালে। এর কিছু সময় পরই আলজেরিয়া বল পাঠায় আর্জেন্টিনার জালে, কিন্তু এবারও একই ভাগ্য বরণ করে নিতে হয় আফ্রিকান দলটিকে। অফসাইডে বাতিল হয় গোল। ম্যাচে আধিপত্য নিয়েই খেলতে থাকে আর্জেন্টিনা। মাহেন্দ্র খন আসে 17 মিনিটে। আলজেরিয়ার 4 ফুটবলারকে ফাঁকি দিয়ে বন্ধু রদ্রিগো ডিপলের ডিফেন্স চেরা পাস খুঁজে পায় লিওনেল মেসিকে। ডিবক্সের বাইরে থেকে নেওয়া শট জালে পাঠিয়ে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। প্রথমার্ধে প্রতিপক্ষের ডিবক্সে আরও কিছু আক্রমণ করলেও সেগুলো দেখেনি সফলতার মুখ। ফলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। 55 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আলবি সেলেস্তেদের। এবার লাউতারো মার্টিনেজের শট রুখে দেন আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদান। তবে ম্যাচে 60 মিনিটে আর পারেননি জিনেদিন জিদানের পুত্র। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের জোরালো শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়া গোলরক্ষক। ঠিক জায়গা মতো দাঁড়িয়েছিলেন মেসি, মুহূর্তেই বল পাঠিয়ে দেন জালে। বিশ্বকাপ ইতিহাসে নিজের 15তম গোল করেন লিওনেল মেসি। অবশ্য জাদুকরের জাদু তখনও শেষ হয়নি। 66 মিনিটে হ্যাট্রিক পূরণ করার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এ দফায় গোলরক্ষক বেশ দক্ষতার সঙ্গেই রুখে দেন আলবি সেলেস্তে অধিনায়কের নেওয়া শট। তবে 70 মিনিটে কেউই বাধা হতে পারেননি মেসির সামনে। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে পেলেন প্রথম হ্যাট্রিক। সঙ্গে বসলেন মিরোস্লাভ ক্লোজার পাশে। ফিফা বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টাইন সুপারস্টার। ম্যাচের বাকি সময়ে আলজেরিয়া চেষ্টা করে গেছে গোল শোধের, কিন্তু এই রাতটা ছিল শুধুই মেসির। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহাতারকার নাম। এক ম্যাচে 2 রেকর্ড স্পর্শ লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, সেই সঙ্গে যৌথভাবে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টাইন তারকা। নিজের 200তম ম্যাচটা হয়তো এর চেয়ে ভালোভাবে আর রাঙাতে পারতেন না আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে যখন ফেভারিটে হোঁচট খাচ্ছিল, সেখানেও ব্যতিক্রম আর্জেন্টিনা। দাপুটে পারফরমেন্সে জানান দিল তারা প্রস্তুত নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য। কানসাস সিটি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ক্যারিয়ারের সবকিছু অর্জন করা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি শেষ বেলায় এসে পেলেন বিশ্বকাপ হ্যাট্রিক। শুধু তাই নয়, এই 3 গোলে তিনি এখন যৌথভাবে দখল করলেন বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরারের জায়গা। বিশ্বকাপ শুরুর আগে মিরোস্লাভ ক্লোজা তার রেকর্ড নিয়ে যে প্রত্যাশার কথা শুনিয়েছিলেন,
কানসাসে তাই যেন পূরণ করলেন লিওনেল মেসি। কানসাস থেকে এসএম ইকবালের রিপোর্ট। ক্যারিয়ারের সব অর্জনই করা হয়ে গিয়েছিল লিওনেল মেসির, কেবলমাত্র বাকি ছিল একটি বিশ্বকাপ হ্যাট্রিক, সেটাও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার করে ফেললেন তার ৩৯ বছর বয়সে। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাট্রিকে গড়ে তুলেছেন দুর্দান্ত এক রেকর্ড। মেসির ম্যাচ শেষ করে এসেছেন এক ভদ্রলোক, তার কাছ থেকে শুনবো। Messi is everybody that is shorter than anybody else, and they are the best workers in the world. Messi scores 3, he shows everyone why he's the greatest ever. এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। কেন মেসি সর্বকালের সেরা ফুটবলার বলা হয় লিওনেল মেসিকে, সেটাই লিওনেল মেসি প্রমাণ করে দিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে। এইটা শুধুমাত্র লিওনেল মেসির কাছে একটি হ্যাট্রিক নয়, বরং এই হ্যাট্রিকের ফলে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার, যৌথভাবে মিরোস্লাভ ক্লোসার 16 গোলের রেকর্ডকে স্পর্শ করে। কদিন আগেই মিরোস্লাভ ক্লোসা বলেছিলেন বিশ্বকাপে তার রেকর্ড কেউ যদি ভাঙে সেটা যেন হয় লিওনেল মেসির হাত ধরে। ঠিক সেই কথাটাই লিওনেল মেসি যেন অক্ষরে অক্ষরে পালন করলেন। 2014 বিশ্বকাপে এই 16 গোলের রেকর্ড গড়েছিলেন মিরোস্লাভ ক্লোসা। এর আগে এই রেকর্ডটা ছিল ফেনোমেনন রোনালদোর, যিনি গড়েছিলেন 2006 সালে। তার এই রেকর্ড টিকে ছিল 8 বছর, মিরোস্লাভ ক্লোসার 12 বছর, অর্থাৎ এক যুগের রেকর্ড একেবারে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধূলিসাৎ করে দিলেন লিওনেল মেসি। যদিও কিলিয়ান এমবাপে তিনিও জোড়া গোল করে তার গোল সংখ্যা এখন 14, যেটা লিওনেল মেসির এই ম্যাচে মাঠে নামার আগে ছিল 13। তিনি লিওনেল মেসিকে টপকে সামনে গিয়েছিলেন। লিওনেল মেসি এই ম্যাচে হ্যাট্রিক করে নিজের গোল সংখ্যাটা এখন নিয়ে গেলেন সবার উপরে। ক্যারিয়ারের শেষ বেলায় এসে, শেষ বিশ্বকাপে এসে তার হাতে বোধহয় আরো একটি শিরোপা শোভা পাচ্ছে। এই স্বপ্ন আর্জেন্টাইন ভক্তরা এখন দেখতেই পারেন। কানসাসের অ্যারোহেড স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মেসি ম্যাজিকে উচ্ছ্বাসে মাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকরা। একের পর এক গোলে, স্লোগানে প্রকম্পিত হয় টিএসসি প্রাঙ্গণ। সমর্থকদের আশা টানা 2 বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়বে আলবি সেলেস্তেরা। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা, তার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠেও ফুটবল খেলা দেখানো হচ্ছে এবং সকাল থেকেই খেলা শুরুর আগে থেকেই এখানে শিক্ষার্থীরা এবং ফুটবল ভক্তরা এসে হাজির হয়েছেন। তারা পুরো 90 মিনিট, প্রায় 100 মিনিটের খেলা প্রাণ ভরে উপভোগ করেছেন। মেসির খেলায় প্রতিটি মুহূর্তে মুহূর্তে তারা হর্ষধ্বনি দিয়েছেন এবং গোলের পর খেলা শেষে তারা ব্যাপক হই হুল্লোড়, আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। খুবই ভালো লাগছে, একদম শুরু থেকেই খুব হাইপড আপ ছিল, একদমই বোরিং লাগে নাই, পুরো টাইমই খুব এক্সাইটেড ছিল ম্যাচটা। টাইম দেখা, ফার্স্ট টাইম মেসির হ্যাট্রিক, আর্জেন্টিনা জিতা অসাধারণ। ব্রাজিল শিবিরে এখন আর্জেন্টিনা, সবাই সবার অবস্থা থেকে পালিয়ে যাচ্ছে। ব্রাজিল শিবিরের অবস্থা এখন ওনারা গুপ্ত অবস্থায় আছে, ওনারা এখন বাইরে হবো না, বাইরে হলে মায়ের, বাইরে হইলে মায়ের। আলজেরিয়ার বিপক্ষে এই জয়ের ফলে এবং মেসির হ্যাট্রিকের ফলে সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেল। তারা বলছেন 2022 সালের ধারাবাহিকতায় এইবারও তারা এই চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখবেন। মেসির প্রথম গোলটা অনেক ভালো ছিল, আর আমি কখনোই মেসির বিপক্ষে না। তার যে ফ্যান পেজ আছে সবাই তার প্রতি সন্তুষ্ট, ইনশাল্লাহ আমরা এবার জিতবো। উপভোগ করলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ 0-3 অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর আলহামদুলিল্লাহ ভালো করছে। আর্জেন্টাইন সমর্থকদের পাশাপাশি এখানে কিন্তু ব্রাজিল এবং অন্যান্য দেশের সমর্থকরাও খেলা দেখতে এসেছিলেন। তারা খেলার ফাঁকে ফাঁকে যখন আলজেরিয়া আক্রমণ করছিল তখন তারা হর্ষধ্বনি দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের এই হর্ষধ্বনি টিকেনি। তবে ব্রাজিল সমর্থকরাও বলছেন যে হচ্ছে তারা দ্বিতীয় ম্যাচ থেকে হয়তো সামনের দিকে আগাবেন এবং আর্জেন্টাইন সমর্থকরাও তারা এখন পরবর্তী ম্যাচগুলোতে ভালো করে, প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভালো করে একেবারে ফাইনাল পর্যন্ত যাওয়ার প্রত্যাশা রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে দারুণ সূচনায় সারা দেশেই উল্লাসে মাতে আর্জেন্টাইন সমর্থকরা। নেচে গিয়ে উদযাপন করেন প্রিয় দলের জয়।
মেসির হ্যাট্রিক আর আর্জেন্টিনার জয়ের উন্মাদনায় কাঁপছে পুরো দেশ, বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। বুধবার সকালে খেলা শেষ হওয়ার পর চট্টগ্রামে আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা। আকাশে নীল সাদা জার্সিতে নেচে গিয়ে আনন্দ উল্লাসে বাঁচেন তারা। মেসি মেসি অনলি মেসি অনলি আর্জেন্টিনা, আমরা ড্র করি না, আমরা গোল দিয়ে জিতি। আমরা আবারও আলজেরিয়াকে এবং এই আল ব্রাজিলকে 3 পিস পরাই দিছি আজকে। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচ উপভোগ করেন শত শত ফুটবল প্রেমী। মেসির প্রতিটি গোলে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। বাঁশি আর জয়ের ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রিয় দলের এমন দাপুটে পারফরমেন্স শিরোপার স্বপ্নকে আরও উজ্জ্বল করছে বলে মনে করেন সমর্থকরা। আমরা আশাবাদী, আমরা এবার 2026 সালে এবারও কাপ নিব। মেসি তার শেষ বিশ্বকাপ হিসেবে 3টি গোলের মাধ্যমে শুরু করেছে, এটি আসলে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বকাপের আর্জেন্টিনা ম্যাচের উন্মাদনায় মেতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। প্রিয় দলের খেলা দেখে উন্মুক্ত মঞ্চে উল্লাসে ফেটে পড়েন তারা। রাজশাহী, বরিশাল সহ সারা দেশে নেচে গেয়ে ও মিছিল করে প্রিয় দলের জয় উদযাপন করেন আলবিসেলেস্তে প্রেমীরা। আবারও বিশ্বকাপ জেতার প্রত্যাশা তাদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধনে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন সুধী সমাবেশেও। প্রধানমন্ত্রীর গাড়ি বহরে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং শ্রীমঙ্গলে সমাবেশ স্থলে আছেন মুরসালিন হক জুনায়েদ। সরাসরি তাদের কাছে যাব, প্রথমেই যাব ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শ্রীমঙ্গল, যেখানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, সেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। সেই জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ সেই স্পটে পৌঁছানোর জন্য তিনি এই পথে যাচ্ছেন। সিলেট থেকে মৌলভীবাজারের যে সড়কটি, সেই সড়ক ধরেই তিনি সড়ক পথে যাচ্ছেন এবং সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা বাসে করেই তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই পথে রওনা দিয়েছেন। বলে রাখা প্রয়োজন যে 11 মিনিটের সময় ইউএস বাংলা যোগে তিনি সিলেটে অবতরণ করেন। তার পরপরই তিনি সবার আগে বাংলাদেশ ব্র্যান্ডিং করা বাসে করে সিলেট বিভিন্ন উপজেলা প্রদক্ষিণ শেষে মৌলভীবাজারের জেলা প্রবেশ করেছেন এবং মৌলভীবাজারের সদরের আগে রাজনগর উপজেলা প্রদক্ষিণ করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি, বেশ কয়েকটা গাড়ি আগেই সবার আগে বাংলাদেশ সেই লাল সবুজের যে বাসটি, সেই বাসটি দেখা যাচ্ছে এবং এই বাসেই প্রধানমন্ত্রী সড়ক পথে যাচ্ছেন। প্রায় 88 কিলোমিটার পথ অতিক্রম করে সিলেট থেকে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রায় সব মিলিয়ে 10:30টার দিকে তিনি রওনা দিয়েছেন এবং এখন পর্যন্ত এই বিরতিহীনভাবেই গাড়িটি চলছে। জায়গায় জায়গায় যারা নেতাকর্মী বা সর্বস্তরের মানুষ গাড়িটিকে আটকিয়ে কুশল বিনিময় করছেন, বা যেটা আমরা সবসময় দেখে থাকি। তবে এই কোথাও বৃষ্টি, কোথাও আবার বৃষ্টি নেই, এই অবস্থার মধ্যে চলছে। এখনো 30 কিলোমিটারের মতো পথ বাকি আছে শ্রীমঙ্গল পৌঁছতে। শ্রীমঙ্গলে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার যে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড প্রদানের যে আয়োজন স্থল, সে এখানকার মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে। আর অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উপস্থিত হবেন এই আয়োজন স্থলে। বৃষ্টিমুখর সিলেট বিভাগে বর্ষা মৌসুমে যেই বৃষ্টির প্রভাব যেটি দেখা যাচ্ছে, কিছু সময় পরপরই বৃষ্টি হচ্ছে। তবে এই যেই পরিস্থিতি আবহাওয়ার, সেটি কিন্তু কোনোভাবেই এই আয়োজন স্থলে, অর্থাৎ সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদানের যেই কার্যক্রম, সেই কার্যক্রমে শ্রীমঙ্গল থেকে যেই তৃতীয় পর্যায়ে, তৃতীয় ধাপে যেটি উদ্বোধন হতে যাচ্ছে, 155টি পরিবারের হাতে যে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, সেই কার্যক্রমটি এক নজর দেখার জন্য এই শ্রীমঙ্গলবাসীর যে ঢল, সেটি কিন্তু বলা চলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ জুড়েই দেখা যাচ্ছে। সকাল থেকে ধীরে ধীরে এই আয়োজন স্থলে উপস্থিত
হওয়া শুরু হলেও যত বেলা পেরিয়েছে এখানে কিন্তু জনসাধারণ যারা রয়েছেন, সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় করছেন। এখন পর্যন্ত যেটি জানা গেছে, ফ্যামিলি কার্ডের যে কার্যক্রমটি রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু চা শ্রমিক, দুস্থ যারা রয়েছেন এবং মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু অনুদান দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং যেই বিষয়টি যে বলা চলে যে এখন পর্যন্ত সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটি একে একে বাস্তবায়নের পথে ফ্যামিলি কার্ডের যে কার্যক্রমটি গেল 10 মার্চ শুরু হয় এবং ঢাকা থেকে দ্বিতীয় ধাপে যেটি চাঁদপুরে হয়েছিল এবং এখন তৃতীয় যে ধাপটি সেটি এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে শুরু হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আসবেন বেলা 1টায় সফরসূচি অনুযায়ী এবং এখান থেকে তিনি ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে মৌলভীবাজার জেলায় পরবর্তী ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রমে যোগ দেবেন। এখন পর্যন্ত শ্রীমঙ্গল থেকে এই ছিল সবশেষ। শ্রীমঙ্গল থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এবং এর আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর মৌলভীবাজারের পথে রয়েছে, সেই গাড়িবহর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। সময় সংবাদে আরও থাকছে। ছাদ ধসের পর দেয়াল ও পিলারে ফাটল উদ্বোধনের আগেই বেহাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল। বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ। ভারতের পুশিং চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশুসহ 6 জনের। এই মুহূর্তে রৌমারীর গয়টাপাড়া সীমান্তে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাব তার কাছে। রৌমারীর গয়টাপাড়া সীমান্তে আমার ঠিক পিছনে অসংখ্য নারী পুরুষ এবং শিশু রয়েছে। তারা এসেছে মূলত এই গয়টাপাড়া সীমান্ত দিয়ে যে 5 জন পুশিনের শিকার হয়েছে সেই 5 জনকে দেখার জন্য। কারণ হলো যখন তারা জানতে পেরেছে যে এই 5 জনের মধ্যে 2 জন শিশু রয়েছে এবং এক শিশুর বয়স মাত্র 6 মাস এবং তার চেয়ে বড় আরেকজন, এবং এই 2 শিশুর বাবা মা সহ এখানে 3 জন যুবক রয়েছে, মোট 6 জন রয়েছে। এই 6 জনের যে অমানবিক জীবনযাপন এটি দেখার জন্য কিন্তু সকাল থেকেই অনেক নারী পুরুষ আসছেন এবং যেটি আমরা দেখেছি যে অনেকেই হাতে করে বিস্কিট বা অন্য কোনো খাবার নিয়ে আসছেন, শুকনো খাবার, যেটি তাদেরকে দেওয়ার চেষ্টা করছেন। আর যে বিষয়টি জানিয়ে রাখি যে গত রোববার সকাল থেকেই কিন্তু তারা এই সীমান্তের শূন্যরেখার ঠিক পাশেই ভারতের অভ্যন্তরে তারা অবস্থান করছেন এবং গত 2 দিন তারা রোদ এবং বৃষ্টির মধ্যে অবস্থান করলেও 2 দিন পরে তাদের উপরে একটি প্লাস্টিকের ছাউনি দেওয়া হয়েছে এবং সেখানে তারা খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছেন না এবং এখানে কোনো যে বিশুদ্ধ পানি সেটিরও কোনো ব্যবস্থা নেই। শুধু বিএসএফ তাদের কি খাবার দিচ্ছে সেটিও এখান থেকে এভাবে বোঝা যাচ্ছে না। এভাবেই কিন্তু তারা জীবন ধারণ করছেন। আর স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই 6 মাসের এক শিশুকে এভাবে অমানবিকভাবে সীমান্তে শূন্য রেখায় রাখার বিষয়টি। তারা বারবার যে কথাটি বলছেন যে আসলে তারা যদি কোনো দেশের নাগরিক হয়ে থাকে তাহলে সঠিক নিয়ম মাফিক আইন মাফিক কিন্তু সেটি সেই নাগরিকদেরকে কিন্তু এখানে নিয়ে এসে তাদেরকে আইনিভাবে তাদেরকে সেই দেশে ফেরত দেওয়া হোক। আর যে বিষয়টি জানিয়েছেন যে 4 দিনের এই অমানবিক জীবন যাপন তাদের, এটি কিন্তু স্থানীয়রা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এবং তারা উচ্চ মহলের তারা দাবি করছেন যে তারা যেন দ্রুত সিদ্ধান্ত নেন। এই ছিল কুড়িগ্রামের গয়টাপাড়ার সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সহকর্মী বাদশা সৈকত। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায় কিছুক্ষণ পর। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। বিস্তারিত জানবো, সরাসরি যাব তার কাছে। লিপি, এরই মধ্যে বেলা 12টার দিকে যে ঘটনা সেটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গায় যে 2022 সালে আলোচিত আয়াত হত্যাকাণ্ডের যে আসামি আবিরকে আদালতে তোলা হয়েছে এবং এই সময় কিন্তু আদালত প্রাঙ্গণে যারা ছিলেন, বিশেষ করে আয়াতের পরিবার এবং যারা স্থানীয়রা, তারা বিক্ষোভ করেন এবং আসামির যেই ফাঁসি সেটা দাবি করেন এবং যে ধরনের দাবি তারা তুলছেন, তারা বলছেন যে নৃশংস
নৃশংসভাবে আয়াতকে হত্যা করা হয়েছে, 6 টুকরো করে সাগর এবং খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের একমাত্র ফাঁসি ছাড়া আর কোনো বিচার তারা মানবেন না বলে দাবি করছেন এবং এখনো পর্যন্ত বিচার কার্যক্রম চলছে। আর আরেকটি ঘটনা যেটি হচ্ছে গত 21শে মে চট্টগ্রামের বাকুলিয়ায় বহুল আলোচিত 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মনির যে আসামি সে আসামিকেও আদালতে তোলা হয়েছে চট্টগ্রামের যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতে। তবে সেই বিচার কার্যক্রমটা একটা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি দুপুরবেলা এবং এই যে ঘটনা বাকুলিয়া সেই ঘটনাটাও বহুল আলোচিত, কারণ সেদিন যখন আসামিকে পুলিশ ধরতে যায় সেখানে কিন্তু স্থানীয়দের সাথে পুলিশের একটি সংঘর্ষ হয় এবং প্রায় 40 জনের মতো আহত হয় এবং এই যে আদালতের রায় সেটা কিন্তু মাত্র 8 কার্য দিবসে আজকে ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আদালত থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি। সময় সংবাদে আরো থাকছে। মহাবিপন্ন হলুদ কাছিমের বাচ্চা ফুটিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার চমক, পর্যবেক্ষণে স্বাস্থ্য ও আচরণ। জিপিআরএস ও ক্যামেরা লাগিয়ে আপাতত ছাড়া হবে ফয়েজ লেকের পাহাড়ে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিজয় 71 হলের এমন দশা। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা। রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড করেছে এই কাজটি। 2024 সালে এই হলের অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে 9 জন আহত হন। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় 71 হলে স্থানান্তর করা হয় প্রায় 200 শিক্ষার্থীকে, কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় 71 হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয়, ফাটল দেখা দিতেছে, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে আবার নতুন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে 74 কোটি টাকা ব্যয়ে 10তলা হলটির নির্মাণ কাজ করছে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড। প্রপারলি শিওর যে আমাদের কাছে কোনো গাফিলতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলছেন বিষয়টি তদন্ত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলেও তা এখনই প্রকাশ করা হবে না। তদন্ত করেছি, তদন্ত একটা রিপোর্ট দিছি, এখন রিপোর্ট দেওয়ার পরে সে কথাটা তো বলা ঠিক হবে না। 2021 সালের সেপ্টেম্বরে হলটির নির্মাণ কাজ শুরু হয়। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি 5 বছরেও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে 2 সদস্য আহত হয়েছেন। সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশ লাইন্স থেকে পিকআপে গুরুদাসপুর যাচ্ছিলেন কয়েকজন সদস্য। নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারান চালক। পিকআপটি রাস্তার পাশে উল্টে একজন এএসআই ও একজন নায়েক গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও ফিফা বিশ্বকাপের খবর। 24 বছরের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। আফ্রিকান জায়ান্ট সেনেগালকে 3-1 গোলে হারালো ফরাসিরা। জোড়া গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা এখন তিনি, আর 3 গোল করলে বিশ্বকাপেও হবেন সর্বকালের সেরা গোলদাতা। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 24 বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। 2002 সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে। তবে এবার আর কোনো ভুল নয়। আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। রোমাঞ্চের পুরোটা জমা ছিল দ্বিতীয়ার্ধে। ফ্রান্স কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। ম্যাচের 66 মিনিটে এসে ডেড লক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অলিসের পাস থেকে দারুণ শটে স্কোর করেন তিনি। পাল্টা আক্রমণে আবার সুযোগ পায় 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরশিটে নাম লেখান বারকোলা। দারুণ গোলে 2-0 লিড নেয় ফ্রান্স। ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। বদলি নেমে প্রতিদান দেন কোচকে। ইব্রাহিম বায়ের গোলে 2-1 হয় ব্যবধান।
সাদিও মানেদের গোলের পরের মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ফরাসিদের স্কোরশিট 3-1 করেন এমবাপে। আর এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান তিনি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্য ফেভারিটরা যেখানে অঘটনের শিকার হচ্ছে, সেখানে ফ্রান্স তাদের মিশনটা শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। অন্যদিকে সেনেগালের লড়াইটাও ছিল প্রাণপণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাদুকরী হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ মেসির। আলজেরিয়াকে গুঁড়িয়ে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাস। পাবলিক কার্ড বিতরণের তৃতীয় ধাপ উদ্বোধনে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী। অংশ নেবেন সুধী সমাবেশেও। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। এবং পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। কুড়িগ্রামে শূন্যরেখায় ময়মনসিংহের 6 জন, উৎকণ্ঠায় স্বজন। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয়, রাজনৈতিক উদ্যোগ নেয়ার পরামর্শ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ ইমদাদ।